চরম অব্যবস্থাপনায় বেহাল দশা রাজধানীর পুরান ঢাকার নবাব সিরাজউদ্দৌলা পার্ক। পার্কটি জৌল সারিয়ে এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পার্কের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে রেস্টুরেন্ট, আর একমাত্র পাবলিক টয়লেটটি ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে। এছাড়া হাঁটার জায়গায় নির্মাণ করা হয়েছে শ্রমিকদের জন্য টিনের ঘর। সিটি কর্পোরেশন বলছে শীঘ্রই উচ্ছেদ করা হবে অবৈধ দখলদারদের। এরশাদ আলীর ক্যামেরায় মাহতাব মিনহাজের রিপোর্ট। রাজধানীর নয়াবাজার এলাকায় নবাব সিরাজউদ্দৌলা পার্ক। স্থানীয়দের কাছে এটি জিন্দাবাহার পার্ক নামে পরিচিত। বিপুল অর্থ ব্যয়ে নতুন আঙ্গিকে নির্মিত ঐতিহ্যবাহী পার্কটি এখন ময়লার ভাগাড়। ২১-এর ক্যামেরা দেখে তোড়জোড় বাড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীর। না না, এটা ভুল কথা। আপনার ক্যামেরা দেখে আমরা প্রতিদিন পরিষ্কার করি। এই যে এখন এক গাড়ি দুই গাড়ি ময়লা ফালামু, আমরা অনেক সময় 3 গাড়িও ময়লা থাকে। ময়লা আবর্জনা পৌঁছাই ভাই, পরিষ্কার নাই। কিন্তু বহুত ইচ্ছা করে যে ময়লা একটা টুকরাও থাকবে না, সরাইতে পারে। পার্কের অবস্থা খুবই খারাপ, ময়লা আবর্জনা হাগামুতা নেই অনেক। এখানেই শেষ নয়, দখলদারদের থাবাও পড়েছে এখানে। পার্কের একপাশে কফি শপের নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে পার্কের জায়গায় নির্মাণ হচ্ছে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে পার্কের একমাত্র পাবলিক টয়লেটটি। এটা তো পার্কের জায়গা, এখন কিভাবে দিচ্ছে সেটা জানি না। রেস্টুরেন্টের বিষয়টা এটা লোক উপর মহলের ব্যাপার, কমিশনাররা আছে, উপর মহলের নেতাকর্মীর ব্যাপার। বিষয়টি নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা হলে সিটি কর্পোরেশনের ইজারার কাগজ আছে বলে জানানো হয়। জুয়েল ভাই বলছিলেন, বলেন কি ব্যাপার? এই যে নবাব সিরাজউদ্দৌলা পার্কের ভিতরে আপনারা যে একটা রেস্টুরেন্ট দিলেন, এই যে কাবাব এন্ড জুস বার, এটা কি সিটি কর্পোরেশন অবগত আছে বা তারা কি এটার জন্য কোনো ইজারা দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, ইজারা দিয়েছে, কাগজ আছে। তবে পরক্ষণেই বিষয়টি অস্বীকার করেন, উল্টো চড়াও হন তিনি। কাগজপত্র আপনি বললেন যে দেখাবেন, তাই না? হ্যাঁ, আমি বলিনি। আপনি ফোনে বলছেন না? না, আমি বলিনি ফোনে আপনাকে কাগজ। আমি কাগজ আপনাকে কেন দেখাবো? আপনার কথা, আপনি যে কথা বলেন আপনি ওই জায়গায় থাকেন। এত কিছুর পর আবার মানুষের হাঁটার পথে টিনের ঘর নির্মাণ করে থাকতে দেয়া হয়েছে রেস্টুরেন্ট নির্মাণ শ্রমিকদের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এতে পার্কে হাঁটতে আসা মানুষদের পড়তে হয় নানা সমস্যায়। এই যে শ্রমিকদেরকে রাস্তা বন্ধ করে রাখাটা, এটা আমার মতে একেবারেই অনুচিত। আগে খোলা ছিল, ভালো ছিল, এখন হাঁটার মতন পরিস্থিতি নাই। এগোর কাছে কিছু জিজ্ঞেস করলে এরা বলে সরকারি কাজের জন্য আমরা এটা করছি, সরকারি লোক থাকবো। ভাঙ্গার জন্য করে ভাঙতে পারতেছে না, হেরা করিয়া থাকতেছে। নষ্ট ফোয়ারা, ভাঙা সীমানা প্রাচীর, আলোকসজ্জার সব লাইট চুরি হয়ে গেছে বহু আগেই। সাধারণ মানুষের হাত মুখ ধোয়ার বেসিনে চাষ হচ্ছে ধনেপাতার গাছ। কোনোটিতেই অবশিষ্ট নেই পানির কল। পার্কের চারপাশে আছে অর্ধশতাধিক ফুটপাতের দোকান। সিটি কর্পোরেশন বলছে ইজারার নির্দিষ্ট চুক্তির বাইরে পার্কের জায়গায় অন্য কোনো কাঠামো তৈরির সুযোগ নেই। যিনি আছেন এই রকম যদি কোনো রকম প্রচেষ্টা ওনার থেকে থাকে সম্পূর্ণভাবে অবৈধ, এবং সেটা কোনোভাবেই সিটি কর্পোরেশনটা অ্যালাউ করবে না। ফিজিক্যালি আমরা বিষয়টা যাচাই করবো, যাচাই করার পরে যদি সেইভাবে কোনো থাকে সম্পূর্ণভাবে সেটা উচ্ছেদ হবে। শুধু উচ্ছেদ হবে তাই না, ইজারার সঙ্গে যে আমার যে চুক্তিটা আছে সেই কার্যাদেশের শর্ত ভঙ্গ করার কারণে সেই চুক্তি আমরা বাতিল করে দিব। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অবশ্যই অল্প সময়ের মধ্যে মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।